হ্যালো এভরিওয়ান, আমি নিরুপমা। তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি এখন অনেক সেজেছি, রেডি হয়েছি, মেয়েও রেডি হয়েছে, এদিকে আমার ননদও রেডি হয়েছে। সকলে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। কার বিয়ে? আমার বোনের বিয়ে, আমার মাসির মেয়ের বিয়েতে। তো এখন আমাদের গাড়ি চলে এসছে। এটা আমার বাবাও আমাদের সাথে যাবে। আর আমার শাশুড়ি মা যাচ্ছে না, উনি বাড়িতেই থাকবে। যেহেতু আমরা সবাই যাচ্ছি, বাড়িটা ফাঁকা থাকবে, তার জন্য উনি আজকে বাড়িতে থাকছে। তো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক। আজকের ভিডিওটা অনেক অনেক মজা হতে চলেছে, পুরো লাস্ট অবধি তোমরা দেখতে থেকো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ি, আর বিয়ে বাড়িতে গিয়ে কথা বলছি। সো গাইস, আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। কিছু টিফিন খেয়ে নিয়েছি একটু, তো এখন আমরা যাচ্ছি বর নিতে। বর এসছে, আমি দেবো খালি, এবার দেবো। তো বর আসছে, সবাই দলে বলে যাচ্ছি, দলে বলে যাচ্ছি বর্ণে নিতে। হ্যাঁ, সে ওই জায়গাটা দেখেছো, সেলটা ওর উপর বসে পড়ো। দাম একটু তো আলো, একটা হ্যালোজিন তো দিতে পারতো এই জায়গাটা। আমি অন্ধকার রাস্তা, এখন আমরা যাচ্ছি। ও বাবা, এই সাইডে বাবা, বড় আসার কি অনেক বাইক নাকি? এই जगह ना तो प्रेमानंद है, इतना ये क्या हो गया? इतना थे प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया। गामछा नहीं, साड़ी। কতগুলো গাড়ি, হ্যাঁ, এই ঘোড়া লাথি মারো, ঘোড়া ভয় পাচ্ছে। তো গাইজ, এখানে আমরা সবাই নাচানাচি শুরু করেছিলাম। এখানে গান হচ্ছিল চোখ তুলে দেখো না কে এসেছে। এই গানটা মানে ওই যে কি মুভি যেন বলে যাচ্ছি, যাই হোক প্রসেনজিতের গান ওটা। আর এই যে আমার দিদা নাচছে, দেখো দিদা কত মজা করছে আজকে নাতনির বিয়ে, আর আমরা সবাই মজা করছিলাম, ভীষণ ভীষণ নাচছিলাম এই টাইমটা। কিন্তু আমি গানটা দিতে পারছি না, কারণ গানটা দিলেই আমার কপিরাইট পড়ে যাবে। দেখো কত নাচছি।
সো গাইস, আজকে যাকে নিয়ে এত কিছু এই হচ্ছে আমার বোন, আমার মাসির মেয়ে, যার আজকে বিয়ে। তো তাকেই আমি দেখাতে পারিনি, কারণ আমি সারাক্ষণ এসে থেকে প্যান্ডেলের বাইরেই ছিলাম, ভিতরে ঢুকতে পারিনি, কারণ আমি আসার কিছুক্ষণ পরেই বর চলে এসেছিলো, তার জন্য আমরা ওখানে ছিলাম। তো দেখো ওকে কত মিষ্টি লাগছে, বিয়ের সাজে কত সুন্দর লাগছে। আর এদিকে ওদের প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওটা চলছিল, খুবই সুন্দর লাগছিল ব্যাপারটা। সো গাইস, এখন সুদীপ, জয়িতা আর স্বপ্নদীপ, মানে আমার দিদির ছেলে আর জামাইবাবু, ওরা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরা তারপর কিছুক্ষণ থেকে চলে যাচ্ছে। আর এদিকে আমরা ওদের সিওয়াপ করতে এসেছি। আর ওরা চলে গেলেই তারপর আমরা আবার বিয়ের দিকে, মানে বোনের বিয়ে দেখবো, তারপর খাবো, এই আর কি। তো চলো, ওরা চলে যাচ্ছে, আমরা টাটা করছি। গেছি কত, কই কখনো এমন ভাবে আসেনি তো ঘুম। হাজার প্রাসাদ জুড়ে কেউ কেউ পায় না ঘর, আর আমি যেন পাশ ফিরেই মেঘের মরশুম। কাজল নেই, বহর নেই, ভাঙি সার মোর তুই। যতটা আধুনিক ততটা সাবেকি। এই শোন, আজীবন জানি খুব বড় কথা, তবু তাই কথা থাক হলে এই নইলে কিছু নয়। এই শোন, আজীবন জানি খুব বড় কথা, তবু তাই কথা থাক হলে এই নইলে কিছু নয়। আমি খননকারী, তুই হারিয়ে যাওয়া শহর, আমারে আবিষ্কার না হয় রাখলাম গোপন। সো গাইস, এখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে, তো আমরা চলে এসেছি সবাই খেতে। আর এই দেখো দুই বোন, আমার দিদির মেয়ে আর ওই যে আমার মেয়ে, দুজনে মিলেই ঝামেলা শুরু করে দিয়েছে, ঝগড়া করছে। আর এদিকে দিদা সবাই বাড়ি চলে যাচ্ছে, আমাদের সাথে বলছে সবাই যা, এমনি সি অফ করতে আসছে। তো চলো এবার খাওয়া যাক। প্রথমেই আমাদের থালায় পড়ে গেল। হ্যাঁ, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, লেভেলের হয়েছে। যাও আবার বল, ফিরছে বল। আমি একটু খুলি। মাছের পুরো ভেজিটেবিল চপ, তো মাছ তো নেই, মাছ আছে মিক্স চিংড়ি। বাবা, গাড়িটা পুরো গেল। চলেছে এবার ভাত। একটু দায়িত্ব করে রাখিস, আর আমার শাড়ি পাড়ি যাও। আমিও তো বাড়ি চলে যাবো। হ্যাঁ, ফিশ কাটলেটের পরে চলে এলো আমাদের হচ্ছে ডালটা জাস্ট টেস্টি খেতে ছিল, মাছের মাথা দিয়ে ডাল। আমার এই বিয়ে বাড়ির ডালটা খেতে না ভীষণই ভালো লাগে। এগ টেবিল ছিল, তাই ফিশ ছিল। তারপর চলে এলো আলু চিপস, আর আলুর চিপস আর ডাল দিয়ে ভাতটা জাস্ট ওয়াও লাগছে। আর তারপরে ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাই,
ও তারপর কাতলা মাছের ঝাল, তারপর ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, ভিডিও করতে পারিনি। তারপরে ছিল এই দেখো, এই যে এই দুটো রাক্ষস ও পাশে বসেছে হচ্ছে আর আমাদের ঢং করছে। হ্যাঁ, তো তারপর চলে হচ্ছে সরি চিকেন কষা চলে এসেছিলো। ও চিকেন কষাটা জাস্ট মানে বাড়ির মতো হয়েছিল, হেভি হয়েছিল। আমি চিকেন কষা মানে বিয়েবাড়িতে অনেকবার খেয়েছি, বাট আমার না চিকেন কষাটা বিয়েবাড়িতে ভালো লাগে না, কেমন যেন ঘেটে যায়। তো এই মানে বোনের বিয়েতে চিকেন কষাটা খুব টেস্টি হয়েছিল, তাই না? তারপর চলে এলো চাটনি, আর তারপর হচ্ছে পাঁপড়। আর একটা জিনিস সেটা ছিল খুবই ভালো, সেটা অনেক দিন পর অনেক বিয়েবাড়ি খেয়েছিলাম, অনেক আগে খেতাম জিনিসটা, আর সেটা অনেক দিন পর, প্রায় মনে হয় 7-8 বছর 10 বছর পরেও হবে, যে রসমালাই পেয়েছি আমি বিয়েবাড়ি গিয়ে। রসমালাই যেটা ছোট্ট বাটি করে ছোটো ছোটো বল টাইপের হয় না, সেই রসমালাইটা এই বিয়েবাড়িতে ছিল, মানে বোনের বিয়েতে দিয়েছিল। আমি তো দুটো খেয়েছি রসমালাই। আমি দুটো খেয়েছি, তুমি তো একটা খেয়েছিলে। তুই আমারটা নিয়ে নিয়েছিলিস? তুই আমারটা কেন নিয়ে নিয়েছিলিস? তো যাই হোক, তারপর রসমালাই খেয়েছিলাম অনেক দিন পর। তো খাওয়াটা বেশ জম্পেশ হয়েছিল, খুবই খিদে পেয়ে গেছিলো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আমরা এবার। কতদিন পর রসমালাই খাচ্ছি। গায়ে পড়ছে। খুলে ফেলেছি কানের টানে। আমরা এখন ঘর ধরবো, তাই জন্য প্ল্যান করছি, ঘর ধরার। কি করছো? বিয়ে হয়ে গেছে, ঘর ধরার প্ল্যান করছি। কি ঘর ধরবো? নাচে কি সায়ন্তিকা বৌদি, সারাদিকে শালবাল পরে কাশ্মীরে এসেছি। এই শোন এই গেটটা একজন থাক, আর ওই গেটটা আমরা থাকি। আমরা থাকবো। আমি বলছি কি তুমি আর আমি এটাই থাকি। ঠিক আছে, আর তোরা এই দুটো ঘরে থাক, আমরা ওই দুটো ঘরে করতে পারবো। ভালো লড়াইঙ্গে হয়, আমি ভালো পারবো। নিয়ে তাহলে যা পারিস কর। এই ঘরটা ধরে ঘরে ঢুকিয়ে বেরিয়ে খেয়ে তার উপরে ঘরে কোন ঘরে যাবে? এই ঘরে ঢুকবো? হ্যাঁ, এই ঘরে চলে যাবে তো? না না ঠিক আছে, তাহলে এই ঘরে চল। চলো আমরা তাহলে 10,000 একটা বিলটা কেটে ফেলি। এই বিলটা 10,000 সবাই নেবে, সবাই 10,000 এক। কোনো কথা শুনে না। আমাদের দাবি মানতে হবে। কত ডিসকাউন্ট? কত? 50%? এই পাশে বললি কেন? 7 শোন না, তুই শোনে যা একটু। বল 10,000 রাখ, 10,000 রাখ। শুনেছ? আমাদের 10,000 টাকাই দিতে হবে। 10,000 না 10,000 না দিলে আমরা খুলবো না। দরজা খুললেই তো মিটে গেল। দরজা খুললেই মিটে যাবে। দরজা খুলবো কেন? দরজা খুলে তো মিটে গেল। আপনি বলছেন বাইরে থেকে উনি বলছেন 10,000 এক। আরে তুমি একদম না করে দাও। না দরজা খুলে দাও, আগে টাকা দাও, দরজা খুল। আমরা তো আছি সারা না আগে দিতে হবে। ভিতরে থাকো, আমরা বাড়িতে ঠিক আছে, দাও। আমরা বাড়ি আগে টাকা দিতেই হবে, আগে টাকা দিতেই হবে। এত মজা কথা, এদিকে আমি এবার দাঁড়িয়ে রয়েছি। না একদমই না, টাকা দিন আপনি, টাকা দিন না, দিন দরজা খুলে দাও। কেউ নেই, এত লোক পাশা। এই তো তোরা দুজন, আমরা না ঢুকতে হবে না ভিতরে। আমরা আর ঝগড়াঝাটি না করে দরজা খুলে দিয়েছি, কারণ ওরা বলেছে আমাদেরকে টাকা পরে দিয়ে দেবে। তো ডিল হয়েছে একটা আর কি। তো যাই হোক, কেন ঝগড়াটি করবো, গলা শুকিয়ে ছিল ঝগড়া করতে করতে, আর হার মেনে নিয়েছি। তো ওর দরজা খুলে দেওয়ার পর যে রিচুয়ালসটা থাকে ঘরে ঢুকে মিষ্টি খাওয়ানো, মানে নতুন বর বউকে, সেটাই দিদা করছে। এটা আমার দিদা। আর তারপর
তোমরা প্রার্থনা করো যেন আমার বোন আর আমার মানে বোনের হাজব্যান্ড ওরা যেন বিয়ের মানে বিবাহিত জীবনটা অনেক সুখময় হয়, যেন ওরা দুজন খুব ভালো থাকে আর সুস্থভাবে জীবনটা ভালোভাবে কাটাতে পারে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।